অনেক ব্যস্ততার মধ্যেও আজ যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠির বাড়ি, সেই কুঠির বাড়ির সচিত্র তুলে ধরার জন্য। যাবার পথেই কিন্তু কুষ্টিয়া থেকে আমরা যখন রওনা দিয়েছিলাম, সকালবেলা বৃষ্টির যে আসলে বৃষ্টি, সে বৃষ্টির উপভোগ করে কিন্তু আমরা এসে পৌঁছালাম কুষ্টিয়ায়, যে কুমারখালী উপজেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠির বাড়ি, সেই কুঠির বাড়ির এই বৃষ্টির মধ্যে যে সুন্দর একটি পরিবেশ, সেই সুন্দর পরিবেশ কিন্তু লক্ষ্য করার মতন। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শৈশব, কৈশব, নানান কবিতা বিসর্জন কিন্তু এখান থেকেই বসে তিনি লিখেছেন, তুলে ধরেছেন তার কবিতার মাধ্যমে। কিন্তু আজ এসেছি আমরা কুষ্টিয়ার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠির বাড়ি, সেই কুঠির বাড়ির যে বিষয় তুলে ধরবো, জানাবো এখানকার যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, পাশাপাশি রয়েছে আসবাবপত্র। সব মিলে বলা যায় যে একটি সুন্দর পরিবেশ। আসেন কিন্তু দর্শনার্থীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠির বাড়িটি দেখতে আসেন। পাশাপাশি রয়েছে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্যবহৃত আসবাবপত্র রয়েছেন, একটি পুকুর, লেক, যেখানে বসে তিনি লিখেছেন কবিতা, দেশ সম্পর্কে, প্রেমের কবিতা, বিরহের কবিতা, সব বিষয়ই কিন্তু এই কুঠির বাড়িতে বসেই কিন্তু সে এখান থেকে তার কবিতার মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। সব বিষয়ে বলা যায় যে একটি যে আনন্দমুখর পরিবেশ বা ঘোরার মতন সে রয়েছে এই কুঠির বাড়িতে।